বিরতির পর স্বাগত। সুদূর আমেরিকা থেকে ভারতবর্ষে খ্রিস্ট নাম প্রচারে এসেছিলেন গর্ডন জন অ্যারোডম্যান। 1970 সালে কলকাতায় রাধা অষ্টমীর তিথিতে শ্রীল প্রভুপাদ কর্তৃক সন্ন্যাস দীক্ষা লাভ করে তিনি জয় পতাকার স্বামী নামেই পরিচিত হন। তিনি একজন বৈষ্ণব স্বামী এবং ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস এর অর্থাৎ ইসকনের একজন ধর্মীয় নেতা, যিনি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের একজন প্রবীণ শিষ্য। সারা বিশ্বে কৃষ্ণ নাম প্রচারে তিনি এখনও কাজ করে চলেছেন। আজ শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজের জানা গেছে যে শুভ আবির্ভাব দিবস। তবে বেশ পূজার মহোৎসব 2025 আজ অনুষ্ঠিত হয়েছে ইসকন আগরতলায়। এই দিনটিকে সামনে রেখে আজ ইসকন আগরতলার আয়োজন করা হয়েছে বিশেষ পূজার্চনা। সকাল থেকে ইসকন মন্দিরে ভক্তদের ভিড় ছিল বেশ লক্ষণীয়। বিশেষ পূজার্চনা শেষে আজ ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। কি বলছেন ভক্ত সাধারণ, শোনাচ্ছি। বেশ পূজা কিংবা আবির্ভাব তিথির অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকে ইসকনের অন্যান্য সেন্টারের সঙ্গে আমাদের আগরতলা ইসকনও উদযাপন করছে খুব আনন্দ এবং উৎসাহের সহিত আমাদের গুরু মহারাজ ইসরায়েলের জয় পতাকা স্বামী মহারাজের 76তম জন্মশতবার্ষিকী কিংবা আবির্ভাব দিবস। ইসরায়েলের জয় পতাকা স্বামী মহারাজ শিলা প্রভুপাদের একজন বিশিষ্ট এবং কি বলবো খুবই কাছের ভক্ত ছিলেন, যিনি হরিনাম প্রচারের জন্য আমেরিকা থেকে ভারতবর্ষে এসেছিলেন। আমরা দেখতে পারি অনেকেই আজকাল আমরা ভারতবর্ষ থেকে আমেরিকা যাই, সবার একটা টার্গেট থাকে যে আমেরিকা গেলে আমার জীবন সবচেয়ে পরিপূর্ণ হবে। কিন্তু আমরা দেখতে পারি ইসরায়েলের জয় পতাকা স্বামী মহারাজ চৈতন্য মহাপ্রভুর যে বাণী ছিল যে পৃথিবীতে আছে যেত নগর আদিগাম সর্বত্র প্রচার হইবে মোর নাম, সেই বাণীটিকে সার্থক করার জন্য আমেরিকা থেকে মায়াপুর চলে এসেছেন। তিনি ছিলেন একজন বিশিষ্ট খুব একজন জমিদার ঘরের ছেলে, কিন্তু সমস্ত সুখ সুবিধা সবকিছু ত্যাগ করে মায়াপুরে, তখন কিছুই ছিল না, একদম গ্রাম ছিল, সেখানে প্রপার ফেসিলিটিও ছিল না, কিন্তু মহারাজ ওইখানে কি করেছে, প্রথম কৃষিকাজ করেছেন, কৃষিকাজ করে প্রচুর ফলন করেছেন, আশেপাশের সব মানুষকে উৎসাহিত করেছেন, তারপর সবাইকে কৃষ্ণ ভক্তিতে যোগ দিয়েছেন। আমরা দেখতে পারি মায়াপুর আজ চন্দ্রোদয় মন্দির, পৃথিবীর সর্ববৃহৎ মন্দির যেটা নির্মাণ হচ্ছে, সেখানেও আমাদের গুরু মহারাজের অনেক অনেক অবদান আছে। তারপর গুরু মহারাজ নরসিংহদেবের স্থাপন করেছেন এখানে, পঞ্চদত্তের স্থাপন করেছেন এখানে। গুরু মহারাজ শিলা প্রভুপাদ বলেছিলেন যে উনি 5000 শিষ্য করবেন, আর বলেছিল গুরু মহারাজকে তুমি 50,000 শিষ্য করবে। তো এই শিলা প্রভুপাদের সেই বাণী সমস্ত দেশে, শুধুমাত্র ভারতবর্ষেই নেই, বাংলাদেশ বলুন, পাকিস্তান বলুন, কিংবা বিভিন্ন দেশে কি করছে গুরু মহারাজ 50,000-এরও বেশি শিষ্য এখন তৈরি করেছেন, যেটা এই গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে একজন খুব কম মানুষই আছে, হয়তো কারণ নেই। কিন্তু আমাদের গুরু মহারাজের এই কৃতিত্ব, উনি চাইছেন যে সব সময় যেন সবাই কৃষ্ণময় থাকেন, যেখানেই যান শুধু কৃষ্ণ ভক্তি প্রচার করেন, তাছাড়া অন্য কিছু করেন না। আর আজকে আমরা সেই মহান ব্যক্তিরই আবির্ভাব তিথি, 76তম আবির্ভাব তিথি এখানে পালন করছি। গুরু মহারাজের শরীর অনেক অসুস্থ, ওনার কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়েছে, লিভার ট্রান্সপ্ল্যান্ট হয়েছে, লাঙ্গে ইনফেকশন আছে, প্যারালাইসিস, স্ট্রোক, কিন্তু তা সত্ত্বেও গুরু মহারাজ সবসময় অনন্তকাল ধরে শুধু হরেকৃষ্ণ মহামন্ত্রই প্রচার করে যাচ্ছেন। তো আমাদের কর্তব্য ভারতীয় হিসাবে, সনাতনী হিন্দু হিসাবে, আমরা যেন গুরু মহারাজ চৈতন্য মহাপ্রভু শিলা প্রভুপাদের সেই বাণী পালন করে সবসময় হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারি। হরে কৃষ্ণ। আপনারা শুনলেন তাদের বক্তব্য। আজ বিশেষ পূজা অর্চনার আয়োজন করা হয়েছে 76তম শুভ আবির্ভাব দিবস এবং বেশ পূজা মহোৎসব 2025 অনুষ্ঠিত হয়। নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।